আজকে পনিরের রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি। তো এটির নাম হচ্ছে পনির কোলহাপুরি। কীভাবে রেস্টুরেন্ট স্টাইল এই পনিরের রেসিপিটি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নেবেন সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক আজকে আমার পনির কোলহাপুরি রেসিপি। এর জন্য প্রথমেই কড়াইয়ে তেল নিয়ে দিয়ে দেব জিরে আর ধনে। জিরে ধনেটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে শুকনো লঙ্কা আর নারকেল কুচি। নারকেলটাকে দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেব সাদা তিল আর পোস্ত 1 চামচ করে। সাদা তিল পোস্তটা দিয়ে আবারও একটু ভেজে নিয়ে দিয়ে দেব লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ, দারুচিনি আর গোলমরিচ। সব কিছুকে দিয়ে আবারও ভালো করে আমি তেলের সাথে ভেজে নেব। এবার এটিকে নামিয়ে ঠান্ডা করে আমি পেস্ট তৈরি করে নেব। এদিকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, আদা, রসুন, কাজুটা ভিজিয়ে রেখেছিলাম আমি সেইটি। এবার এটিকেও পেস্ট করে নেব। এদিকে তেলের মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে তেলে নিয়ে পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। পনিরগুলো আমি এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি, এরকম কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। ক্যাপসিকাম পেঁয়াজটিকে দিয়ে আবারও ভালো করে আমি ভেজে নেব, দিয়ে তুলে নেব। ওইদিকে ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা আর জিরে, শুকনো লঙ্কা ফোড়নটিকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ছোট ছোট করে রাখা। পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো যে টমেটোর পেস্টটা করলাম সেই পেস্টটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। ভালো সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব যে আগের যে মশলার পেস্টটা করলাম নারকেল দিয়ে সেইটা। একটু জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব আমি। দেখতেই পাচ্ছেন জল দিয়ে কষাতে হবে। যেহেতু এগুলো ভাজা আছে খুব বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিতে হবে আপনাদের। কত সহজেই রেডি হয়ে যাচ্ছে পনির কোলহাপুরি। দেখতেই পাচ্ছেন একদম রেস্টুরেন্ট স্টাইল। উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই ব্যাস, দেখতে হবে না, এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি। তো আজকে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন।